বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার। আলামিন, কোন সবজির দাম কত বাড়লো আর সরবরাহ কমার কারণ কি? দর্শন টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে। এই কারণে সবজি বাজারে চাহিদা অনুযায়ী সবজি সরবরাহ কম হচ্ছে। আমরা ভালো প্রায় যে পরিমাণ সবজির চাহিদা সেই চাহিদার ৮০ ভাগ সবজি কিন্তু এই বৃষ্টির কারণে আসলে পরিবহন আসলে বাজারে সরবরাহ কম থাকে তারা তার দাম একটু বলে দিচ্ছি। আজকের বাজারে পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৭০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে কালো বেগুন ৯০ টাকা, সাদা বেগুন ৮০ টাকা এবং পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, জালি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা, কাঁচামরিচ কিন্তু গেল সপ্তাহের তুলনায় ২০ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে এবং মিষ্টি কুমড়াও বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। রসুন, আমি আসলে ক্রেতা বিক্রেতা ওদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন যে আসলে বাজারে বিভিন্ন সরবরাহ বাড়ে তখন আসলে এই বাজার তারা কিছুটা কম দামে বিক্রি করতে পারেন, কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকলে কম দামে বিক্রি করার উপায় নেই এবং ক্রেতারা আসলে বলছেন যে বাজার নিয়মিত মনিটরিং এর অভাব রয়েছে। প্রশাসনের যে কয়েকটি দপ্তর রয়েছে তারা যদি নিয়মিত বাজার মনিটরিং করতো তাহলে কিন্তু এই ব্যবসায়ীরা আসলে এই বাড়তি দামে সবজি বিক্রি করতে পারতেন না। তবে সবজির দাম কমার কোনো সম্ভাবনায় আপাতত এরকমেরই ওঠানামার মধ্যেই সবজির বাজার থাকবে। তো রসুন, আমার কাছে ঝালকাঠি থেকে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ। দর্শক, ঝালকাঠির আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে সবজির দাম কেমন। তবে ঠিক তার উল্টো চিত্র কিন্তু চাঁদপুরের বাজারে। সপ্তাহের ব্যবধানে চাঁদপুরের বাজারে কমেছে প্রায় সকল প্রকার শাকসবজির দাম। প্রকারভেদে সবজির দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। কাঁচামরিচ কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এই নিয়ে বিস্তারিত জানাতে শহরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবাইর। তালহা, সবজির দাম দর কেমন দেখছেন আর সরবরাহ কেমন দেখছেন বাজারে? রোশন, আসলে এই যে পালবাজার সেটা কিন্তু সকাল থেকে কিন্তু এই বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের বেশ সরব উপস্থিতি দেখা যাচ্ছে এবং এই পালবাজারে কিন্তু মূলত শাকসবজি যা আসে তা কিন্তু পাইকারি দরে কিন্তু বিক্রি করা হয় এবং এখান থেকে শহর থেকে শহরতলিতে যেই সমস্ত শাকসবজির দোকান আছে তারা কিন্তু কিনে নিয়ে যায় এবং ভোক্তা পর্যায়ে কিন্তু তারা বিক্রি করে থাকেন। গেল সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় সকল ধরনের শাকসবজিটি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত কিন্তু দাম কমেছে এবং এতে করে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করছেন। গেল সপ্তাহের তুলনায় আসলে আপনি যেটা বলছেন যে কাঁচামরিচ কিন্তু ১০ থেকে ১৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। তাছাড়া পটল বিক্রি করা হচ্ছে ২০ টাকা, যা কিন্তু গেল সপ্তাহে ছিল ৩০ টাকা দরে এবং কাঁকরোল কিন্তু বিক্রি করা হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে বিক্রি করা হতো ৫০ টাকায়। একটু যদি জানিয়ে রাখি, কাঁচা পেঁপে বিক্রি করা হচ্ছে ২২ টাকা দরে এবং ডাঁটা, পুঁই শাক এবং যে কলমি শাক রয়েছে তাও কিন্তু ১৫ থেকে ২০ টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে শাকসবজির মধ্যে দাম বেড়েছে। টমেটো, যা গেল সপ্তাহে কিন্তু ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করা হতো, আজকের বাজার কিন্তু টমেটো বিক্রি করা হচ্ছে ৫০ টাকা দরে এবং লেবুর হালি প্রতি ২ টাকা ২ থেকে ৩ টাকা বেড়ে কিন্তু আজকে বাগে বিক্রি করা হচ্ছে লেবুর হালি ১৬ টাকা দরে। চাঁদপুরে যে সমস্ত পদ্মা মেঘনার বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, পাশাপাশি কিন্তু কুমিল্লা এবং দেশের উত্তরবঙ্গ থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে শাকসবজি রয়েছে তা কিন্তু আসে এবং সরবরাহ ভালো থাকার কারণে কিন্তু যারা বিক্রেতা রয়েছেন, আড়তদার রয়েছেন, তারা বলছেন যে শাকসবজির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু কিছুটা কম রয়েছে এবং তারা আশা করছেন যে যদি শাকসবজির এই সরবরাহ যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু দাম নিয়ন্ত্রণে থাকবে এবং যারা পাইকারি দরে কিন্তু মালামাল নিয়ে যাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি করছেন এবং যেই সমস্ত খুচরা বাজার রয়েছে তারা কিন্তু সেখানে বিক্রি করছেন এবং বলছেন যে আসলে এই পাইকারি দামে কম পাওয়ার কারণে কিন্তু তারাও কিন্তু ভোক্তাদের কাছে কম দামে কিন্তু শাকসবজি বিক্রি করতে পারছেন এবং যারা খুচরা পর্যায়ের ভোক্তা রয়েছেন তারা বলছেন যে আসলে নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির সময়ে কাঁচা বাজার কিছুটা নিয়ন্ত্রণে থাকার কারণে কিন্তু তারা এখন স্বস্তি প্রকাশ করছেন। তো সবকিছু মিলিয়ে রসন, এই ছিল আমার চাঁদপুর থেকে শাকসবজি সবশেষ। চাঁদপুরের বাজারে কমেছে সব ধরনের শাকসবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবাইর।